দর্শক, সাভারে প্রতিনিয়ত চলছে নাগরিক দুর্ভোগ, আর এই নাগরিক দুর্ভোগের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সাভারে যে নাগরিক দুর্ভোগ চলছে এটি কি ধরনের দুর্ভোগ, আসলে কি বলছেন স্থানীয় লোকজন, জানাবেন। সোহেলরানা, সাভারের যে তেঁতুলঝরা ইউনিয়নটি রয়েছে এটির যে চিত্রটি যদি বলা যায় যে এই সড়কের প্রায় আধা কিলোমিটার সড়কে কিন্তু এই খানাখন্দ সহ ভাঙচুরের খানাখন্দের কারণে কিন্তু এই সড়কটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছে এটি সাভারের তেঁতুলঝরা ইউনিয়ন। আমি দেখানোর চেষ্টা করছি, এই পিছনের যে দৃশ্যটি দেখছেন এটি সাভার তেঁতুলঝরা যে কলেজ রোডটি রয়েছে, প্রায় আধা কিলোমিটার রাস্তাটি সেই সড়কটিতে প্রতিদিন প্রায় হাজার হাজার যানবাহন সহ মানুষ চলাচল করেন এই সড়কটিতে। এবং এই সড়কটির বর্তমান চিত্র আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এইটি কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা এবং এই সড়কটিতে কিন্তু এখানকার তেঁতুলঝরা ইউনিয়নে একটি মাত্র কলেজ রয়েছে। সেই কলেজের কিন্তু যাতায়াত করেন যে এই সড়কটির নাম রয়েছে সাভার তেঁতুলঝরা কলেজ। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিতে, অর্থাৎ কোনো বৃষ্টির ছোঁয়া নেই, তবে কিছুটা পানি কিন্তু এখানে জমে যায় এবং সেটিকে কিন্তু খানাখন্দে বড় ধরনের দুর্ঘটনারও কিন্তু শিকার এখানকার যারা বাস চালক, এখানকার যারা ট্রাক চালক এবং অন্যান্য যানবাহন রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই সড়কটিতে প্রায় দীর্ঘ যানজট লেগে থাকেন এই আধা কিলোমিটার সড়কে। এবং এই সড়কটিতে কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু বসে থাকতে হয় এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন এবং কর্মজীবী পেশাজীবী, সেই সাথে চাকরিজীবী মানুষরা কিন্তু এই সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। এবং পাশাপাশি একটু দেখানোর চেষ্টা করছি সোহেলরানা, এই সড়কে কিন্তু প্রতিদিন এখানকার যে একদম খুব নিকটবর্তী, অর্থাৎ হচ্ছে বাইপাসে যে সড়কগুলো বলা হয়, আহ, আহ, হেমায়তপুর সিঙ্গার সড়কের ঠিক বাইপাস সড়ক এটি। এবং এই সড়ক দিয়ে কিন্তু প্রতিদিন ওই অর্থাৎ হেমায়তপুরের যে সড়কটি ওটি ওটি যদি যানজট হয় তবে এই সড়কটি কিন্তু চাপ অনেকটা বৃদ্ধি পায়। এবং পাশাপাশি এই অঞ্চলে যারা রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো এই অঞ্চলের অর্থাৎ এখানের যারা চালকরা রয়েছেন, তারা কিন্তু সোহেলরানা বলে রাখি এই চালকটা কিন্তু দীর্ঘ যানজটের মধ্যে দিয়ে কিন্তু তারা যান এবং ঘন্টার পর ঘন্টা তাদের কিন্তু এই সড়কটি থেকে পড়ে থাকতে হয়। এবং পাশাপাশি আপনি একটু দেখানোর চেষ্টা করছি যে সামান্য অর্থাৎ সামান্যতম একটু ধীরগতির কারণে কিন্তু এখানে দীর্ঘ লাইন কিন্তু লেগে যাচ্ছে। এবং চিত্রটি একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি, এটি কিন্তু আধা কিলোমিটার সড়ক। এই সড়কটি প্রায় অনেকদিন যাবতে কিন্তু অর্থাৎ খানাখন্দ অবস্থায় পড়ে রয়েছে এবং সামান্য বৃষ্টিতে কিন্তু এই সড়কটিতে যানজট লেগে থাকেন। এবং ঘন্টার পর ঘন্টা এখানকার যারা চাকরিজীবী পেশাজীবী অন্যান্য যে শিল্প কারখানার যে শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা পড়ে থাকেন, বিশেষ করে অ্যাম্বুলেন্স গুলো পড়ে থাকে। এবং পাশাপাশি যদি বলা যায়, সোহেলরানা একটু বলে রাখি, এই সড়কটিতে দীর্ঘদিনের এই যানজট নিয়ে আমরা কিন্তু এখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার সঙ্গে কথা বলছে। তিনি যেমনটা জানিয়েছেন যে এই সড়কটির ব্যাপারে তারা কিন্তু অবগত হয়েছেন এবং তারা অতি দ্রুতই যেন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এই সড়কটিতে যেন সংস্কারের কাজ করা হয় সে বিষয়ে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো সোহেলরানা, এই ছিল আমার কাছে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের যে নাগরিক দুর্ভোগ সর্বশেষ তথ্য। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।